13তম ওভার শেষে ভারতের সংগ্রহ 1 উইকেটে 123, রান রেট প্রায় 9.5। এমন সময় ম্যাচে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। সেই সময় ধারাভাষ্য কক্ষে ছিলেন তামিম ইকবাল, সুনীল গাভাস্কার ও মুরালী কার্তিক। সাকিব বল হাতে নিতেই কমেন্ট্রি বক্স থেকে তামিমের কণ্ঠস্বর ভেসে আসে। এটাই যে সাকিবের শেষ টেস্ট হতে চলেছে এমন সম্ভাবনার কথা উল্লেখ করে কিংবদন্তি তুল্য ক্যারিয়ার নিয়ে নিজের মূল্যায়ন জানান বাংলাদেশের এই ধারাভাষ্যকার। হয়তো এটাই হতে যাচ্ছে সাকিবের শেষ টেস্ট ম্যাচ। বছরের পর বছর ধরে বাংলাদেশের জন্য কি দারুণ একজন প্রতিনিধি হয়ে এসেছে সে। বাংলাদেশ ক্রিকেটে তার অবদান অসামান্য। টেস্ট, ওডিআই, টি20, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যেখানেই খেলেছে সেখানেই সে পারফর্ম করেছে। এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি, আপন করা স্বাদ। প্রশংসার সময় প্রশংসা করেছেন ঠিক, তবে পর মুহূর্তেই বাংলাদেশের রণকৌশলে অসন্তুষ্ট হয়েছেন তামিম। ভারতের সব ব্যাটারি বিধ্বংসী রূপে ব্যাট করছে দেখে টাইগার ক্যাপ্টেন নাজমুল শান্ত ডিফেন্সিভ হয়ে 6 জন ফিল্ডার রেখেছেন বাউন্ডারিতে। বাঁহাতি বোলার সাকিবের ওভারে এমন ফিল্ড সেটআপ দেখে সাবেক বাঁহাতি স্পিনার মুরালী কার্তিকের কাছে এর যুক্তিযুক্ততা নিয়ে প্রশ্ন করেন তামিম। মুরালী, আপনি নিজেও একজন বাঁহাতি স্পিনার, আপনার কি সত্যিই বাউন্ডারিতে 6 জন ফিল্ডার প্রয়োজন হবে? আমি বুঝতে পারছি ভারত প্রতি ওভারে 9 রান করে তুলছে, তারপরেও আমার কাছে মনে হয় বাউন্ডারিতে 6 ফিল্ডার রাখার কোনো অর্থই হয় না। তামিমের এই কথার সাথে একমত হন কার্তিক। পরের ওভারে হাসান মাহমুদের বলে বোল্ড হন ইয়াশস্বী জয়সওয়াল। ক্রিজে নতুন ব্যাটার হিসেবে আসেন ঋষভ পান্ত। তবে এবার যেন আগের থেকেও অতিমাত্রায় ডিফেন্সিভ হয়ে গেলেন ক্যাপ্টেন। এবার বাউন্ডারি লাইনে রাখলেন 7 জন ফিল্ডার। এমন অবস্থা দেখে বিশ্বাসই করতে পারছিলেন না তামিম। এটা কি বিশ্বাসযোগ্য? একজন ব্যাটসম্যান যে ক্রিজে এসে মাত্র 2টি বল খেলেছে, তার জন্য 7 জন ফিল্ডার বাউন্ডারিতে। এরপরে আবার বাংলাদেশের ব্যাটারদের বাজে শট সিলেকশনের প্রসঙ্গ তোলেন মুরালী কার্তিক। চতুর্থ দিন সকাল থেকে ব্যাটিং নেমে 40 ওভারেরও কম সময়ে 7টা উইকেট হারিয়েছে বাংলাদেশ। ব্যাটারদের ঝুঁকিপূর্ণ শট সিলেকশন দেখে তামিম বলেছেন, মুমিনুল হক যেভাবে খেলে সেঞ্চুরি করেছেন সেটাই করতে পারেননি অন্যরা। হ্যাঁ, কিছু ব্যাটসম্যান যেভাবে আউট হয়েছে সেটা নিয়ে আমি খুবই হতাশ। তারা ব্যাট হাতে হার্ড ওয়ার্ক করার জন্য রেডি ছিল না, যেটা মুমিনুল করেছে। আপনি যদি ওর প্রথম 20-30 বল দেখেন, ও খুবই নড়বড়ে ছিল, কিন্তু সে কখনোই হাল ছেড়ে দেয়নি। সে লড়াই করে গেছে, আর তাতেই ফল পেয়েছে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।